আচ্ছা, একটা কথা বলুন তো, একটা শিশু মানে জন্মানোর আগে অপরাধী হয়ে যায় কিভাবে? রাত তখন ৩টা বাজে, একজন ৯ মাসের গর্ভবতী মহিলা এবং তার সাথে একজন ৭ বছরের শিশু, মেয়ে বাচ্চা, তাদেরকে ভারতীয় বিএসএফ গলা ধাক্কা দিয়ে বাংলাদেশের শূন্য রেখে ফেলে দিয়ে যায়। বাংলাদেশের বিজিবি হচ্ছে বাংলাদেশে তাদেরকে ঢুকতে দেয়নি, ভারতও ফেরত নেয়নি। গত ৩৬ ঘন্টা ধরে এই অন্তঃসত্ত্বা মহিলাটি সহ আরো ১১ জন খোলা আকাশের নিচে বসবাস করতেছে, এরকম তীব্র রোদ বৃষ্টি এগুলোকে উপেক্ষা করে। তাদের কাছে না আছে কোনো পানির ব্যবস্থা, না আছে খাবারের ব্যবস্থা। আমি দেখলাম যে বাংলাদেশের কিছু মানুষজন শুকনা খাবার টাবার তাদেরকে দিয়ে আসতেছে, এগুলো খেয়ে তারা হচ্ছে মোটামুটি ওখানে পড়ে আছে। ভাই, আমার কথা হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাটি গর্ভে যে সন্তানটি আছে তার আসলে দোষটা কি? সে তো এখনো পৃথিবীর আলো দেখেনি, সে জানে না রাষ্ট্র কি, ভিসা কি, পাসপোর্ট কি। তাহলে কোন পাপের শাস্তি আপনারা তাকে দিচ্ছেন? দেখুন, আজকে আমি পলিটিক্স নিয়ে খুব একটা কথাবার্তা বলবো না, আমি একজন মানুষ হিসেবে একজন মানুষের কথা বলবো। বর্তমান পৃথিবীতে না একটা মজার ব্যাপার আছে, দেখবেন যে আপনি সীমানা দিয়ে খুব অনায়াসে মাদক, বিভিন্ন পণ্য, মোবাইল, তারপরে গাড়ি, এসব মানে অনায়াসে পার করা যায়, কোনো বাধার সম্মুখীন হয় না, কোনো প্রশ্ন থাকে না। কিন্তু মানুষ সৃষ্টি সেরা জীব হওয়ার পরেও একজন মানুষ সীমানা কাটাতারে সামনে এসে থমকে যায়। মানে বর্তমান পৃথিবীতে একটা মানুষের চেয়ে পণ্যের দামটা বেশি হয়ে গেছে। দেখুন, বেশি দূর তাকাইতে হবে না, আপনারা মাত্র কয়েকশো বছর আগে তাকান, তখনও কিন্তু এই পৃথিবীতে মানুষ ছিল, পাহাড় ছিল, নদী ছিল, আকাশ ছিল। তখন মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে পারতো। কেউ তাকে জিজ্ঞেস করতো না যে আপনার কাগজপাতি কোথায়, আপনি কোন দেশের নাগরিক। সৃষ্টিকর্তা যে পৃথিবী বানিয়েছে তা পুরোটাই ছিল মানুষের, পুরো আকাশ ছিল তাদের, পুরো মাটি ছিল তাদের। এরপর আমরা সভ্য হলাম, মানচিত্র আঁকলাম, লাইন টানলাম, কাঁটাতারের বেড়া দিলাম, পাসপোর্ট, ভিসা, শরণার্থী ক্যাম্প তৈরি করলাম। এরপরে এই লাইনের দুই পাশে দাঁড় করাই দিলাম একই রক্ত মাংসের মানুষদেরকে। আবার তাদের নামকরণও করলাম, একজনকে বলা হচ্ছে নাগরিক, অন্যজনকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী। এখন আপনারাই চিন্তা করুন যে আমরা কি দিন দিন সভ্য হচ্ছে নাকি সভ্যতার নামে বর্বরতা চালাচ্ছি? এই মায়ের অপরাধটা কি, এই শিশুর অপরাধটা কি? ভাই, তারা তো রাজনীতি, ভূ রাজনীতি এসব জিনিস বোঝে না। আপনারা কেন নিজেদের দলীয় স্বার্থ বা দলীয় রাজনৈতিক সাথে তাদেরকে ইউজ করতেছেন? তারা তো শুধু তাদের ফ্যামিলি নিয়ে একসাথে থাকতে চাইছে, এটা কি তাদের অপরাধ? দেখুন, আমরা প্রতিনিয়ত স্বাধীনতার কথা বলি, সাম্যের কথা বলি, মানবাধিকারের কথা বলি। আমরা চাঁদে মানুষ পাঠাচ্ছি, হ্যাঁ, মঙ্গল গ্রহে রকেট পাঠাচ্ছি, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতেছি, কিন্তু একজন গর্ভবতী মায়ের মাথার উপরে ছাদের ব্যবস্থা করতে পারিনি এখন পর্যন্ত। এটাই কি আমাদের সভ্যতার আসল চেহারা? এই বিজেপি দলটা দলীয় স্বার্থের কারণে এইসব সাধারণ মানুষেরা ভুক্তভোগী হচ্ছে। এই দলটা ন্যারেটিভে হচ্ছে, এরা দেখবেন যে বিভিন্ন সময় বলে যে ভারতে অবৈধ মুসলিমরা এসে ভরে যাচ্ছে। তারা এই ন্যারেটিভটা সব সময় তৈরি করে, কারণ এটার মাধ্যমে এক পক্ষের তারা হচ্ছে একটা ভালো সংখ্যক ভোট পায়। তো শুধু তো ন্যারেটিভ প্রতিষ্ঠা করলে হবে না, এটা তো বাস্তবায়িত করতে হবে, এটা তো প্রমাণ করতে হবে। তাই দেখবেন যে বিভিন্ন সময় ভারতের অধিবাসীদেরকেই, মানে যারা বাঙালি মুসলমান আছে তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে তাদেরকে সীমানার মাধ্যমে বাংলাদেশে পুষিং করা হয় এবং দেখাইতে হয় যে দেখুন আমরা অবৈধ যারা বাংলাদেশে আছে তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছি।